আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে। কাকা, আপনি কি করছেন? আপনি এই বয়সে আত্মহত্যা করছেন কি কারণে? কি করব বাবা, আমি আমি আমার প্রতিবেশীর সঙ্গে মিশতে পারছি না, আমার সঙ্গে কেউ কথা বলে না। আপনার প্রতিবেশী কেউ আপনার সাথে মেশে না কি কারণে? তাহলে শোনো বাবা, আমার অগাধ সম্পদ এবং টাকা পয়সার জন্য আমি আমার প্রতিবেশীর সঙ্গে কার সঙ্গে কথা বলতাম না। তারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি অহংকারের কারণে আমি তাদের সঙ্গে কথা বলতাম না, তাদের দেখাও দিতাম না। আমি এখন তাদের সঙ্গে মিশতে চাই, কিন্তু তারা আমার সঙ্গে আর মেশে না। আমি বহু চেষ্টা করেছি বাবা, কিন্তু পারিনি। কাকা, এই সমস্যা আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা করেন। 2 দিনের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। 2 দিনের সমস্যার সমাধান হয়ে যাবে? তারা আমার সঙ্গে কথা বলবে? জি কাকা, 2 দিনের মধ্যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি এখন বাড়ি ফিরে যান। যখনই আপনার প্রতিবেশীদের সাথে আপনার দেখা হবে, তখনই আপনি সালাম দেবেন। আর 2 দিন পরে যে আমি আপনার খোঁজ নেব যে আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকটার এক ঘুরে করে দিলাম, তারপরও সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, ইনি আমার সালাম দিল, যারা আমরা সবাই এক ঘুরে করে রাখিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা কি? ইনার মতো লোক আমার সালাম দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাকা, কি উদ্দেশ্য নিয়ে সালাম দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিষয়টা কি? মুশারফ ভাই আমার সালাম দিল। আরে বিষয়টা তো আমি বুঝলাম না। মুশারফ কাকা আজকে আমার সালাম দিয়েছে। আরে আমাদেরও সালাম দিয়েছে। তাকে তো আমরা এক ঘুরে করে দিয়েছি, তো তার সাথে একটু সাক্ষাৎ করি। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব কি বাসায় আছেন? জি আছি, আসেন আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার বাসায়? আমি খুব খুশি হয়েছি। দেখেন ডাক্তার সাহেব, আজকে সারাদিন আপনাকে নিয়ে আমরা ভাবছি। যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনি আবার শুধরিয়ে আমাদের সাথে মিশতে চাচ্ছেন, আমরা সেই বিষয়ে আপনার সাথে কথা বলার জন্য এসেছি। হুজুর বলিল যে 2 দিনের ভিতরেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যিই তো তাই হলো। আচ্ছা কাকা, বিষয়টা কি বলেন তো? হুজুর আপনার কি বলিল? 2 দিন আগে সকালবেলা যখনই আপনার প্রতিবেশীদের সাথে আপনার দেখা হবে, তখন আপনি সালাম দেবেন। আসসালামু আলাইকুম। কাকা বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি এসো, এসো এসো, ভিতরে এসো বাবা, ভিতরে এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বাবাজি হ্যাঁ, আমার এই উপদেশমূলক কথা বলেছিলেন, শোনো বাবাজির কাছে। আচ্ছা হুজুর, বলেন তো, শুধু সালাম দিয়ে আমাদের ভিতরে এত বড় ভালোবাসা তৈরি হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না মানুষের মধ্যে ভালোবাসা মুহাব্বত বৃদ্ধি পায় কিসে? তখন সাহাবীগণ বলছেন, জি আল্লাহর রাসূল, আপনি জানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একে অপরের মাঝে সালাম বিনিময় করবে, তাহলেই দেখবে তোমাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ বেড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।